একটু ভাবুন তো, আমাদের চারপাশের প্রায় সব কিছুই, মানে আমাদের ফোন, জামাকাপড়, ইলেকট্রনিক্স, এগুলোর কোত্থেকে আসে? বেশিরভাগই আসে বিশাল বিশাল সব জাহাজে চড়ে। কিন্তু যে মানুষগুলো এই জাহাজ চালায়, তাদের জীবনটা ঠিক কেমন? চলুন আজ সেই অদেখা জগতের ভেতরেই ঢু মারা যাক। হ্যাঁ, এটাই কিন্তু আজকের মূল প্রশ্ন। যে জাহাজগুলো আমাদের পুরো পৃথিবীকে একরকম সচল রেখেছে, সেগুলোর ভেতরের জীবনটা আসলে কেমন? আমরা দেখব সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে, প্রায়ই বিপদকে সঙ্গী করে, যারা আমাদের জীবনটা সহজ করে দিচ্ছে, তাদের দিনগুলো ঠিক কিভাবে কাটে। আর এটা কিন্তু কোনো বাড়িয়ে বলা কথা নয়। একবার ভাবুন, এই জাহাজগুলো যদি মাত্র একদিনের জন্য থেমে যায়, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। সব কিছুর দাম এমনভাবে বাড়বে যা আমাদের কল্পনার বাইরে। মানে, এরা হলো আধুনিক জীবনের সেই অদৃশ্য ইঞ্জিন, যার গুরুত্ব আসলেই অকল্পনীয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জাহাজের ভেতরের জীবনটা বোঝার আগে সবার আগে বুঝতে হবে এই জিনিসগুলো আসলে কতটা বিশাল। এগুলোকে শুধু জাহাজ বললে ভুল হবে, এগুলো আক্ষরিক অর্থেই এক একটা ভাসমান ধাতব পাহাড়। শুনলে অবাক হতে হয়, এই জাহাজগুলো লম্বায় প্রায় 1312 ফুট পর্যন্ত হতে পারে। মানে বিশ্বের অনেক বড় বড় স্কাইস্ক্রেপারকেও যদি আপনি পাশাপাশি শোয়ান, তার থেকেও এটা লম্বা। এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। আর ওজনের কথা যদি বলি, এটার ধারণ ক্ষমতা প্রায় 2.5 লক্ষ টন। ভাবা যায়, এর মধ্যে জাহাজের নিজের ওজনই প্রায় 63,000 টন, আর বাকিটা পুরোটাই কন্টেনার, মানে আমাদের জন্য আনার জিনিসপত্র, যা এটা এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। এখন এই ব্যাপারটা দেখুন, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। কিভাবে ওরা কন্টেনারগুলো সাজিয়ে রাখে। চওড়ায় 24টা কলাম, পাশাপাশি 23টা সারি, আর একটার উপর একটা করে প্রায় 21টা কন্টেনার পর্যন্ত উঁচু। 1 ইঞ্চিও জায়গা নষ্ট করার কোনো সুযোগই নেই, যেন এক বিশাল পারফেক্ট টেট্রিস গেম চলছে। এই তুলনাটা শুনলে এর বিশালতাটা আরও ভালোভাবে বোঝা যাবে। ভাবুন তো একবার, এই জাহাজের সব কন্টেইনার যদি একটা ট্রেনে রাখা হতো, তাহলে সেই ট্রেনটা 70 মাইলেরও বেশি লম্বা হতো। 70 মাইল! এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে কি বিপুল পরিমাণ পণ্য এরা একবারে বয়ে নিয়ে যায়। তো এটা তো পরিষ্কার যে এই জাহাজগুলো আসলেই বিশাল। কিন্তু এই দানবের পেটের ভেতরে কি আছে? চলুন এবার বাইরের জগৎ থেকে এর ভেতরে লুকানো পৃথিবীতে ঢোকা যাক। আর এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। এই 2.5 লক্ষ টনের যন্ত্রটা চালাচ্ছে মাত্র 25 জনের একটা ক্রু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 25 জন। এটা কিভাবে সম্ভব? আসলে এর পুরোটাই হলো আধুনিক অটোমেশন, আর সত্যি বলতে টাকার খেলা। কোম্পানিগুলো খরচ কমাতে চায়, আর যত কম ক্রু তত কম খরচ। এই যে বৈপরীত্যটা, একটা বিশাল যন্ত্র আর হাতে গোনা কয়েকজন মানুষ, এটাই হলো জাহাজের ভেতরে জীবনের মূল গল্প। আচ্ছা, এত লম্বা একটা জাহাজ মাঝ সমুদ্রে গিয়ে বেঁকে যায় না বা মুচড়ে যায় না কিভাবে? এখানেই আসে টরশন বক্সের খেলা। এটাকে ভাবতে পারেন জাহাজের শিরদানার মতো একটা বিশাল ধাতব ফ্রেম, যা পুরো জাহাজটাকে শক্ত করে ধরে রাখে। আর এই বক্সগুলো এতটাই চওড়া যেগুলোর ভেতর দিয়েই আস্ত করিডোর বানানো হয়েছে। ক্রুরা জাহাজের এক মাথা থেকে অন্য মাথায় যাওয়ার জন্য এই করিডোরই ব্যবহার করে। এই বিশালতার কিন্তু একটা মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। ভেতরের অংশটা এতটাই বড় আর গোলকধাঁধার মতো যে কিছু ক্রু সদস্য সত্যি সত্যি ভয় পেয়ে যান। তারা জাহাজের নির্জন এলাকাগুলোতে একা একা যেতে চান না। তাদের কাছে মনে হয় যেন তারা অন্য কোনো গ্রহে চলে এসেছেন, একদম একা। এতক্ষণ তো আমরা যন্ত্রটার কথা বললাম, এবার চলুন আমাদের ফোকাসটা পুরোপুরি মানুষের উপর নিয়ে আসি। এই যে বিশ্বজুড়ে শিপিং চলছে, এর পেছনে মানবিক মূল্যটা কি? চলুন দেখি তাদের প্রতিদিনের রুটিন, তাদের চ্যালেঞ্জ আর তাদের ত্যাগের গল্পগুলো। একবার জাহাজে উঠলে তাদের এক নাগারে 3 থেকে 6 মাস সমুদ্রে কাটাতে হয়। 3 থেকে 6 মাস! ভাবুন একবার, এই লম্বা সময়টা তারা পরিবার, বন্ধুবান্ধব, মানে পুরো বাইরের দুনিয়া থেকে বলতে গেলে একদম বিচ্ছিন্ন হয়ে থাকে। আর কাজ, সে তো এক মুহূর্তের জন্য থামে না। এটা একটা 24/7 ডিউটি। 4 ঘন্টার শিফটে তাদের দিন রাত কাজ করতে হয়। জাহাজের ইঞ্জিন ঠিক রাখা, খারাপ আবহাওয়ায় জাহাজ চালানো, রান্না করা, পরিষ্কার করা, সব। আর ইন্টারনেট এতটাই সীমিত আর দামি যে পরিবারের সাথে একটু কথা বলাও যেন বিলাসিতা। নাবিকদের জীবন নিয়ে আমাদের মনে যে একটা রোম্যান্টিক ধারণা আছে না, যে তারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, ওটা ভুলে যান। বাস্তবতা হলো, জাহাজ যখন কোনো বন্দরে থামে তখন তারা মাত্র 24 থেকে 48 ঘন্টার জন্য থাকে। শহর ঘুরে দেখার কোনো সময়ই পাওয়া যায় না। পুরোটাই কাটে ঘুড়ির কাঁটার সাথে দৌড়ে জাহাজ খালি করা আর আবার ভর্তি করার কাজে।
তাহলে বোঝা যাচ্ছে জাহাজের জীবনটা বেশ কঠিন আর একাকিত্বের। কিন্তু এই ভেতরের চ্যালেঞ্জগুলো ছাড়াও উত্তাল সমুদ্রে তাদের আরও কিছু বাইরের বিপদ মোকাবেলা করতে হয়। হ্যাঁ, আমি জলদস্যুদের কথাই বলছি। শুনতে সিনেমার মতো লাগলেও এটা একটা বাস্তব বিপদ। ছোট ছোট দ্রুতগতির স্পিডবোট নিয়ে জলদস্যুরা এই বিশাল কিন্তু ধীরগতির জাহাজগুলোকে টার্গেট করে আর চেষ্টা করে জাহাজে উঠে পড়ার। তো এই জলদস্যুদের হাত থেকে বাঁচার উপায় কি? তাদের একটা প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ মজার। তারা উচ্চ চাপের ওয়াটার হোজ ব্যবহার করে। এই হোজগুলো চালু করলে জাহাজের চারপাশে জলের একটা শক্তিশালী দেওয়াল তৈরি হয়। জলের চাপ এতটাই বেশি থাকে যে জলদস্যুদের পক্ষে দড়ি বা মই দিয়ে জাহাজে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আসল সমস্যাটা হলো, মনে আছে তো, এত বড় জাহাজে মানুষ আছে মাত্র 25 জন। তাই যদি অনেক জলদস্যু একসাথে মিলে আক্রমণ করে, তখন সেটা ঠেকানো অবিশ্বাস্য রকম কঠিন হয়ে যায়। এখানেই তাদের কাজের ঝুঁকিটা সবচেয়ে বেশি ফুটে ওঠে। আর এত কিছুর পর এই একাকিত্ব, অবিরাম কাজ আর বিপদের ঝুঁকি। জাহাজটা যখন বন্দরে পৌঁছায় তখনও কোনো বিশ্রাম নেই। সেই একই চক্র আবার শুরু হয়ে যায়। 48 ঘন্টারও কম সময়ে পুরো জাহাজ খালি করে আবার ভর্তি করা হয় পরের লম্বা সফরের জন্য। তো মূল কথাটা হলো, এর যাত্রা কখনোই থামে না। এটা একটা অবিরাম চলতে থাকা গ্লোবাল ইঞ্জিন। আর এই ইঞ্জিনের চাকাটা ঘুরছে বলেই আমাদের পৃথিবী সচল। আর এই সচল রাখার পেছনের কারিগর ওই 25 জন মানুষ। তাই পরের বার যখন নতুন কোনো পণ্য হাতে নেবেন, সেটা ফোন হোক বা নতুন জামা বা যে কোনো কিছুই, শুধু এক মুহূর্তের জন্য থামবেন। ভাববেন এই সামান্য জিনিসটা আপনার হাতে পৌঁছানোর জন্য উত্তাল সমুদ্রের উপর দিয়ে কতটা দীর্ঘ আর কঠিন একটা পথ পাড়ি দিয়ে এসেছে। আর সেই মানুষগুলোর কথা ভাববেন যারা এই যাত্রাটাকে সম্ভব করেছে।